এই দুজন দাঁড়ান, এই দুইজন দাঁড়ান, সামনে আসেন। ধরেন আপনার সবাই নামাজ হবে এখানে, ওঠেন দাঁড়ান, দুইজন তুমি বস, পাশাপাশি দাঁড়ান। আপনার সবাই নামাজ হবে এখানে যারা আছেন। আমরা স্টেজে যেই কজন আছি আমরা মাযহাবী, আমরা কি মাযহাবী। আপনাদের সাথে আমাদের মতনৈক্য, মুনাজেরা, বহস। কি ভাই? এরা দুইজন কি কথা বলেন না কেন? না মুযহাবী। এই পাগড়িওয়ালা ভাইয়ের নাম আব্দুল্লাহ, পাগড়ি ছাড়া ভাইয়ের নাম আব্দুর রহমান। আমি পাগড়িওয়ালা ভাই আব্দুল্লাহর কাছে প্রশ্ন করলাম, ভাই আব্দুল্লাহ বলো তো সহিহ হাদিস কাকে বলা হয়? প্রশ্ন কি করলাম, সহিহ হাদিস। আব্দুল্লাহ বলে আমি জানি না, আমার পক্ষ তোমার ভাই লামুজাবি আব্দুর রহমান জবাব দিবে। কে জবাব দিবে? আচ্ছা বলেন তো, যদি আব্দুল্লাহ আব্দুর রহমানের জবাবকে গ্রহণ করে তাহলে পক্ষান্তরে আব্দুল্লাহ আব্দুর রহমানকে কি মানছে? ইমাম মানছে। কথা বলেন না কেন? তার মাযহাবকে গ্রহণ করছে, তার অনুসরণ সে করছে। সে তো জানে না, সে বলছে আমার পক্ষ থেকে আমার ভাই আব্দুর রহমান জবাব দিবে। তাহলে আব্দুল্লাহ যদি আব্দুর রহমানের জবাবকে গ্রহণ করে তাহলে কি হইল? আব্দুল্লাহ আব্দুর রহমানের মাযহাবকে, তাকে ইমাম, তার অনুসরণ। কিন্তু তার এটা মূল দাবির খেলাফ না। তার মূল দাবি কি ছিল? আমি কারোর কাছে কারোর কথা আমি জানি। তাহলে কি করতে হবে? আব্দুল্লাহকে আব্দুল্লাহরই জবাব দিতে হবে, আব্দুর রহমানকে আব্দুর রহমানের জবাব দিতে হবে। আব্দুল্লাহর জবাব আব্দুর রহমানের জন্য, আব্দুর রহমানের জবাব আব্দুল্লাহর জন্য যথেষ্ট হবে। আপনারা একমত না দ্বিমত? বসো। এবার আমাকে বললেন, হুজুর আপনি বলেন তো সহিহ হাদিস কাকে বলা হয়? আমি বলি আমি পারি না। কি বললাম? কে জবাব দিবে? মুফতি সাহেব। মুফতি সাহেব বলে আমিও পারি না। কে জবাব দিবে? চরমনের মুফতি সাহেব। চরমনের মুফতি সাহেব বলে আমিও তো পারি না। কে জবাব দিবে? দেওবন্দের মুফতি সাহেব। আমাদের মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার একজনও যদি জবাব দেয় তাহলে গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য যথেষ্ট কি যথেষ্ট না? কারণ আমাদের ইমাম মানতে অসুবিধা, অনুসরণ করতে অসুবিধা, পথে চলতে অসুবিধা। তাই মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার একজনে জবাব দিলেও গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য, কিন্তু লামুযহাবীদের প্রত্যেকের জবাব প্রত্যেকেই দিতে হবে। একজনের জবাব আরেকজনের জন্য দেওয়া যথেষ্ট হবে। এখন আমার এই 5 মিনিট বয়ান যদি বুঝেই থাকেন তাহলে আমাকে বলেন, যে কোনো প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব দিতে পারবে বাংলাদেশে একজন লামুযহাবী আগে বের করে দেন। একজন, দুইজন না। তা লামুযহাবী হইল কিভাবে? দাবি মিথ্যা না সত্য? জোরে বলেন, দাবি মিথ্যা না সত্য? নাম্বার 1। নাম্বার 2, তাহলে কি মানি আমরা? সহিহ হাদিস। জোরে বলেন কি মানে? প্রশ্ন হল ভাই সহিহ হাদিস কাকে বলা হয়? সহিহ হাদিস কাকে বলা হয়? যদিও জানে তখন কি বলবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত সেকারাবির ভিত্তিতে তাওয়াসুল পদ্ধতিতে যেই সনদ আসছে তাকে কি বলা হয়? আমি যদি দ্বিতীয় প্রশ্নে, ভাই তুমি সহিহ হাদিসের ব্যাখ্যা করছো, এই ব্যাখ্যা কি আল্লাহ করছে? কোরআনের মধ্যে আছে? বলবেন না, ব্যাখ্যা নাই কোরআনের মধ্যে। সহিহ হাদিসের ব্যাখ্যা নাই। কোন হাদিসকে সহিহ হাদিস বলা হয় কোরআনের মধ্যে? সবাই কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি কথা বলবো না। আমি একটা মূল থিম বুঝাইতে চাই যেন কেউ আপনাকে ধোঁকা না। ইনশাআল্লাহ আমি যদি বুঝাইয়া যাই কিয়ামত পর্যন্ত কোনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ইনশাআল্লাহ পারবে না। তুমি যে সহিহ হাদিসের ব্যাখ্যা দিছো কোরআনের মধ্যে আছে? আল্লাহ নবী এই ব্যাখ্যা দিছে? সাহাবারা দিছে? কারা? ইমামরা। বলেন জোরে বলেন। তুমি তো ইমাম মানো না, তুমি তো ইমাম মানো না। তোমার তো মূল ডিস্টার্ব ইমাম না মানা যাবে কি যাবে না, এখানে মূল ডিস্টার্ব।
আমি জোরে পড়ে তো আমি আগেই বলবো ইখতিলাফ আছে, রাফুলের ইখতিলাফ আছে, কিরাত খবর ইখতিলাফ আছে, কিন্তু সেগা থেকে কোনো ইখতিলাফ নাই। সারাবার কোনো হাদিস দুনিয়ার মধ্যে নেই। এই যে সারায়া দ্বারা কোনো হাদিস গোটা দুনিয়ার মধ্যে নাই। সারায়া দ্বারা কোনো হাদিস দুনিয়ার মধ্যে নাই। কিন্তু ইমাম আমিন জোরে পড়া আসতে পড়া মতনৈক্য, সূরা ফাতিহা পড়া না পড়া মতনৈক্য, রফুল ইয়াদান করা না করা মতনৈক্য, কিন্তু সারায়া দ্বারা হাদিস দুনিয়ার মধ্যে নেই। এসে আসো তুমি সহিহ হাদিসের ব্যাখ্যা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সাহাবারা দিছে কে? তা তুমি ইমাম মানো না, তাই সহিহ হাদিস মানবা কিভাবে? আমাকে বলেন। আমার তো মূল দাবি কি ছিল? আমি ইমাম, তা সহিহ হাদিসের ব্যাখ্যা দিছে ইমামরা। তুমি যদি ইমাম মানো না, তাহলে তুমি সহিহ হাদিস মানবা কিভাবে? আমাকে বলেন। শুধু তাই নয়, নাম্বার 3, সহিহ অর্থ কি? জোরে বলেন। শুদ্ধ। বিপরীতে কি আসে? জোরে বলেন। সহিহ মানে বিপরীতে। আমাদের এই বাবাদের, স্কুল কলেজের বাবাদের মাথার মধ্যে ঢুকাইছে সহিহ মানে শুদ্ধ, যা সহিহ না কি এটা মাথার মধ্যে ঢুকছে না? আসলে হাদিসের পরিভাষায় যে হাদিস সহিহ না সেটি কি অশুদ্ধ? কিন্তু আমার দেমাগে কি ঢুকছে দেখছেন? কৌশলটা কত মারাত্মক, কত সূক্ষ্ম পয়েন্ট, কত সূক্ষ্মভাবে ঢুকাইছে। সহিহ মানে শুদ্ধ, বিপরীতে হাদিস সহিহ না মানে অশুদ্ধ। আসলে উসুলে হাদিসের ভাষায় সহিহ একটা ক্যাডার, হাসান লি জাতিহি একটা ক্যাডার, হাসান লি গায়রিহি একটা ক্যাডার, জয়ীফ একটা ক্যাডার। সহিহ না মানে অশুদ্ধ না, এটা ওই ক্যাডারের না। আমি বাংলায় উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, একটা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের দেশে তরমুজ খাত আছে? তরমুজ নিয়ে আসেন খাতের থেকে, কথা বলেন না, তাই না? ক্যাডার করেন। এইটা 1 নাম্বার কোয়ালিটি, এইটা 2 নাম্বার কোয়ালিটি, এটা 3 নাম্বার কোয়ালিটি, এটা 4 নাম্বার কোয়ালিটি। করেন কি করেন না? চিংড়ি মাছ নিয়ে আসছেন আপনার ঘেরাস, এইটা 1 নাম্বার গ্রেড, এটা 2 নাম্বার গ্রেড, এটা 3 নাম্বার গ্রেড, এইটা কথা বলেন। আচ্ছা 4 নাম্বার গ্রেড কি চিংড়ি মাছ না? 4 নাম্বার গ্রেড কি তরমুজ না? নাকি তরমুজই না? কথা বুঝছেন? তরমুজ ঠিকই, কিন্তু 1 নাম্বার গ্রেডের মতো না। 2 নাম্বার গ্রেড তরমুজ, কিন্তু 1 নাম্বার গ্রেডের মতো না। 3 নাম্বার তরমুজ, কি কথা বলেন না কেন? সহিহ হাদিস, হাসান হাদিস, গায়রিও হাদিস, জয়ীফ হাদিস, কিন্তু ক্যাডার এক না। সব হাদিস ছেলেরা পাস করছে। কি করছে? এটা গোল্ডেন এ প্লাস, এইটা এ প্লাস, এইটা এ, এইটা বি, সব কি পাস না ফেল? কিন্তু ক্যাডার সব কিন্তু পাশের গ্রুপ, কিন্তু ক্যাডার এক না। কিন্তু আমার দেমাগ কি ঢুকছিল? ওই 1 নাম্বারই শুধু ক্যাডার, আর 3টা ক্যাডারই না, মাথার মধ্যে ঢুকাই দিছে। সহিহ হাসান আপনারা বুঝেন না, আমি একটু বাংলা, আপনার খারাপ লাগতেছে নাকি? আমি বুঝেলে বুঝবেন। আপনারা বয়ান শুনতেছেন না ভাই? আমি 1 নাম্বার, আপনারা 2 নাম্বার, আপনারা বয়ান দিয়ে শুনাইবেন, উনি 3 নাম্বার। কি কথা ঠিক না? আমি প্রথম, আপনার দ্বিতীয়, আপনাকে বয়ান শোনাবেন, তারা কয় নাম্বার? আচ্ছা আপনারা যারা শুনতেছেন সবাই মান কি এক? সবাই মান এক না। এখানে কিছু মিথ্যাবাদী লোক থাকতে পারে, আছে। ও গিয়া 3 নাম্বার ব্যক্তিকে আমার বয়ানটা শুনাইছে। কি শুনাইছে? আমার বয়ানটা শুনাইছে। তৃতীয় ব্যক্তি কি বলবে? আই বাটা তুই একটা মিথ্যুক, হুজুরে এই বয়ান করে নাই। আসলে বয়ানটা ঠিকই ছিল, বয়ানটা কি? কিন্তু আপনি অস্বীকার করলেন কেন? আমার কথার উপরে মিথ্যা বলেন নাই, ওই মৃত্যুক কথা শুনাইছে বিধায় আমার কথাটা কি হয়ে গেছে? জোরে বলেন, এটা মওজু।
এটা মৌজু মিথ্যা। এরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসান্নিফ পর্যন্ত একজন মিথ্যুক যদি ওই রওয়ায়াতের মধ্যে থাকে, সনদের মধ্যে থাকে, ও যত বড় সত্য কথা বলুক না কেন, ওর থেকে কোনো হাদিস বিশারদ, কোনো হাদিসের মুসান্নিফ হাদিস গ্রহণ করে নাই। সব মৌজুবাত, কোনো মুহাদ্দিস না, ও কোনো ক্যাডারই না, বাদ। এরপর আসেন, আপনাদের মধ্যে মুরব্বী লোক আছেন অনেক, এই যে বুড়া লোক। আচ্ছা, আপনার কি ছোটবেলার সব কথা মনে আছে? সব কথা, কিন্তু কিছু কি মনে নেই? কথা বলেন না কেন? উনি জয়ীফ, উনি কি কিছু মনে নাই তা না, কিন্তু লোকটা খুবই ভালো, লোকটা খুবই সঠিক, সে কোনোদিন মিথ্যা বলে নাই। কিন্তু ওনার জোফ জেহেনের মধ্যে কি আছে? দুর্বলতা আছে, কিন্তু লোকটা কিন্তু সহি। লোকটা কি? হুজুরের সমস্ত বয়ান হুবাহু সে বলতে পারে। তৃতীয় ব্যক্তি কি বলবে? হ্যাঁ, তোমার কথা তো সত্য, হুজুরের কথাই শুনাইছো, কিন্তু তোমার তো দুর্বলতা আছে রে বেটা। তাহলে আমার কথাই শুনাইছে, কথা ঠিকই আছে, আমার কথা সম্পূর্ণ ঠিক মতো বলছে, কিন্তু তৃতীয় ব্যক্তি কি বলবে? হুজুরের কথাটার দুর্বলতা। আসলে আমার কথা দুর্বলতা না, দুর্বলতা হইছে এর জন্য জয়ীফ হয়ে গেছে, কিন্তু আমারই কথা, কথাটা কি? এর মধ্যে আর এক ক্যাডার যা তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো, বাস তৃতীয় ব্যক্তি বলবে হ্যাঁ হাসান তুমি সত্যিই বলছ, হুজুরে এইভাবেই বলছ। তবে হুজুরে মুই বললো না, আমরা বললো না, আমি বললো, এটা তো মনে নেই আমার। মুই অর্থ আমি, আমি অর্থ আমরা, অর্থ আমরা জমা, কিন্তু মুই বললো না, আমি বললো না, আমরা বললো, এতটুকু মনে নাই। কথাও সঠিক, সব ঠিক, কিন্তু হুবহু আমার ভাষা বয়ান করতে পারে নাই। হুবহু আমার ভাষা হাসান হয়ে গেছে। কি হয়ে গেছে? সব ঠিক, শুদ্ধ ঠিক, কিন্তু হুবাহু 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 শব্দ অমনি গিয়া আর তিনজন উনি যা বলছে কথা ঠিক আছে, হুজুরে আমিই বলছি। আরেকজন হ্যাঁ হুজুরে আমিই বলছি, আরেকজন হ্যাঁ হুজুরে আমিই বলছি। কয়জনে বলছে? এটা হাসানলি গাইরি হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনজন বা চারজন বা পাঁচজন একই কথাকে স্বীকৃতি দেওয়ার কারণে যতটুকু দুর্বলতা ছিল, কি কথা বলেন না কেন, এইটা গেছে। 5 জনে বলছে, 6 জনে বলছে, 10 জনে বলছে, দুর্বলতা শেষ। এর মধ্যে আর একজন আছে মেধা সম্পন্ন, মারাত্মক মেধা, হুজুরে যেইভাবে বলছে, যেই ভাষা ব্যবহার করছে, হুবহু সেইভাবে বয়ান করছে। এটা কি হয়ে গেছে? 1 নাম্বার ক্যাডার হয়ে গেছে। কয় নাম্বার ক্যাডার হয়ে গেছে? আচ্ছা বলেন, যে 4টে ক্যাডার যে ভাগ করছি, সবই কি আমার কথা না ভিন্ন কথা? সবই আমার। যে ব্যক্তি মৃত্যু করতে কথা বাদ, ওর কথা তো বাদ, ওর কথা তো কেউ নেয় নাই। এখন আমাকে বলেন, সহিহ হাদিস কি হাদিস না? হাসান হাদিস কি হাদিস না? জাতি হাদিস কি হাদিস না? জয়ীফ হাদিস কি হাদিস না? অথচ আমাদের মূর্খদের মাথার মধ্যে ঢুকাইয়া দিছে সহিহ শুধু হাদিস, এর নিচে যা আছে সব বাদ। তাহলে অস্বীকার কি আমাকে করলাম, নবীর হাদিসকে অস্বীকার করলাম? দেখেন আহনাফ কত ভাবে হাদিস মানে, জানেন? আহনাফের হাদিস মানের অবস্থা জানেন আপনারা? জানেনই তো না। সমস্যাই তো এখানে, আমাদের মূল গন্ডগোল তো মূর্খতা, জাহালাত আমাদের মূল কারণ। আহনাফ যদি কোরআনের আয়াত পায়, তাহলে প্রথম কোরআনের আমল করে, এরপরে সহিহ হাদিস পায় আর সেটা সুন্নাহ হয়, তার উপর আমল করে। যদি কোনো মাসআলার মধ্যে সহিহ হাদিস না পায়, তখন হাসান লি জাতির উপর আমল করে। কিন্তু এক মাসআলার মধ্যে হাসান লি জাতি হাদিস পায় নাই, তখন হাসান লি গায়রির উপর আমল করে। এক মাসআলার মধ্যে হাসান লি গায়রিও পায় নাই, তখন কিসের উপর আমল করে? জয়ীফের উপর আমল করে। এরপরেও নিজের জ্ঞানকে মাসআলার জন্য নির্ধারণ করে না, অথচ আমাদেরকে বলে আমরা হাদিসই মানি না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই লামুজহাবিদের মূল টার্গেট হলো, আপনাদেরকে আমি বলবো, আপনারা বিশ্লেষণ করবেন এবং যুক্তিসঙ্গত আলোচনা করবেন।
গোটা দুনিয়ার মধ্যে মুসলিম জাতিকে দুইটা শব্দের দ্বারা ধ্বংস করছে। কয়টা শব্দ? একটা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, আর একটা পার্টি। ন্যাশনালিজম অর্থ কি? জাতীয়তাবাদ। বলেন, আগে গোটা দুনিয়ার মুসলিম ছিলাম এক জাতি, আরবি, আজমি, ইরানি, তুরানি, ইরাকি, বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দুস্তানি, সব এক জাতি। আমি কোন জাতি? কিন্তু এই খ্রিস্টান ইহুদির গোষ্ঠীরা বলছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এখন কি হয়ে গেল? জাতীয়তাবাদ করার কারণে গোটা দেশগুলি আলাদা হয়ে গেছে। এখন আমি মুসলিম নামি আরবি, আমি মুসলিম নামি বাঙালি, আমি মুসলিম নামি হিন্দুস্তানি, আমি মুসলিম নামি কোয়েতি, আমি মুসলিম নামি মিশরি, আমি মুসলিম নামি ইয়ামানি। যদি মুসলিম হইতাম তাহলে গোটা দেশ আমার, কেউ কার উপর আক্রমণ করতাম। কিন্তু যখন আমি জাতি হয়ে গেলাম, ভিন্ন জাতি, ইরানি, তুরানি, আজমি, হিন্দুস্তানি, পাকিস্তানি, বাংলাদেশি, আমি এই জাতি, তখন গোটা দুনিয়ার মুসলিম দেশগুলি কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে, শক্তি। এরপরও খ্রিস্টানরা দেখলে জাতীয়তাবাদ করার পরে দেশ আলাদা করছি, এখনো তো ঘরের মধ্যে মুসলিমরা এক। আগে এক বাবার 7 সন্তান, আমি কয় পার্টি ছিলাম? এক। আমি সবাই মুসলমান, আমরা 7 ভাই। এখন হলো পার্ট থেকে পার্টি, পার্ট থেকে পার্টি। পার্ট মানে অংশ। এখন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। কি হলো? ঠিক না? আগে ছিলাম এক পার্ট, আমি মুসলিম। এখন পার্টি করিয়া আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা, আর এখন মুসলমানের বিপক্ষে লাঠি নামে 7টা। আমি তো মুসলিম না, আমি আওয়ামী লীগ। আমি তো মুসলিম না, আমি জাতীয় পার্টি। আমি তো মুসলিম না, আমি বিএনপি। আমি তো মুসলিম না, আমি অমুক ওয়ার্কার্স পার্টি। তাহলে পার্টি করে গোটা দুনিয়ার মুসলিম ঘরের মধ্যে কি করলাম? এই ব্রিটিশরা চিন্তা করছে জাতীয়তাবাদ করে দেশ আলাদা করছে, পার্টি করে প্রত্যেক মুসলমানের বিভক্ত করছে। কিন্তু এখনো পাক ভারত উপমহাদেশে গোটা মুসলিমরা মাঠের মধ্যে মারামারি করে, রোডের মধ্যে রক্ত ঝরায়, কিন্তু মসজিদে যখন যায় তখন একই ইমামের পিছনে একই সাথে একইভাবে নামাজ পড়ে। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা কোন সাঁতার জ্ঞানী, কোন সাঁতার ব্রেনি? এই 1246 হিজরিতে আব্দুল হক বেনারসির মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশে সৃষ্টি করছে তথা কথিত খ্রিস্টানদের নাম দেয়া আহলে হাদিস, এই লামুঝাবি গোষ্ঠী। এতদিন মারামারি করছো রাস্তায়, এতদিন মারামারি করছো মাঠে, এমন এক ফিতনা সৃষ্টি করছি, এখন মারামারি করবে মসজিদে। টার্গেট মসজিদ। টার্গেট কি? এই বাবা বাও, তুমি যে জুয়ান মানুষ, তোমার প্রস্তাবে যাবে কেন? হ্যাঁ, কি আরম্ভ হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? এদের মূল উদ্দেশ্য কি? আমি আগেই বলছি ইখতিলাফি মাসালা, মতনৈক্যকৃত মাসালা কিন্তু মূল উদ্দেশ্য না। এদের মূল উদ্দেশ্য পাঠ করা, মুসলমানদের মধ্যে কি করা? সৃষ্টি করা, পাঠ সৃষ্টি করা, শত্রুতা সৃষ্টি করা। কেমন? দেখেন, যেই যুগে যেই জমানায় মুসলিমের থেকে যেই জামাত আলাদা হয়ে গেছে, তাদের মসজিদ কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। যেমন শিয়ারা একসময় মুসলিম ছিল, মুসলিম থেকে বের হওয়ার পরে তার মসজিদের নাম, জোরে বলেন, কাদিয়ানির একসময় মুসলমান, মুসলমান থেকে বের হওয়ার পর তার মসজিদের নাম বাহাইরা একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার পরে তার নাম বাহাই মসজিদ। কিন্তু আমরা যারা মুসলমান, এদের সবাই মসজিদ, যেমন আওয়ামী লীগের মসজিদ ভিন্ন, বিএনপির, জাতীয় পার্টি, চরমনাইর, অমুকের, তমুকের, যারাই নিজেদেরকে মুসলমান মনে করে তাদের মসজিদ একটা। কিন্তু যারা মুসলমান থেকে বের হয়ে যায় তাদের মসজিদ কি? আপনারা একমত না দ্বিমত? কি বাবা, একমত না দ্বিমত? খুব খেয়াল করে দেখেন, যারা যেই যুগে মুসলমান থেকে বের হয়ে যায় তাদের মসজিদ, কিন্তু যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের মসজিদ। বর্তমানেও আর একটা মসজিদ দেখা যায়, যেই মসজিদের নাম কি? মসজিদ।
আহলে হাদিস কেন? মুসলমানের মসজিদ থাকবে, আহলে হাদিস মসজিদ হবে কেন? কারণটা কি? তার মানে পাঠ খুব ভালো মতো বুঝবেন। বাংলাদেশে কবরস্থান দুইটা দেখি। কয়টা কবরস্থান? একটা হলো মুসলিম গোরস্থান আর খ্রিস্টানদের গোরস্থান। আরে না, হিন্দুরা দাফন করে না, ওরা পোড়ায়া দেয়, খ্রিস্টানরা দাফন করে। একটা হলো মুসলিম গোরস্থান আর হলো মুসলিম গোরস্থান। যে নিজেকে মুসলিম মনে করে সবাই গোরস্থান একটা, যে নিজেকে মুসলিম মনে করে। আর যে নিজেকে খ্রিস্টান মনে করে তাদের গোরস্থান। কিন্তু বর্তমানে আর একটা গোরস্থান দেখা যায়, আর একটা গোরস্থান উত্তরবঙ্গে দেখবেন, বিশাল গেট লেখা আহলে হাদিস কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের কবরস্থান। মুসলিম গোরস্থান না, কি লেখা? আহলে হাদিস কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের। তার মানে যেরকম মুসলিম যারা তাদের গোরস্থান একটা, খ্রিস্টান যারা তাদের গোরস্থান ভিন্ন। এই লামুজাবি গোষ্ঠী মুসলিম থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদ আলাদা হয়ে গেছে, তাদের গোরস্থান আলাদা হয়ে গেছে। খুব কঠিন মাসালা, তোমরা বুঝবা না বাবা। মুসলমান পাঁচ সৃষ্টি করছে। এদের মধ্যে আমার যুবক বন্ধুদের মধ্যে, স্কুল কলেজের ছেলেদের মধ্যে এমন মাথার মধ্যে ঢুকাইছে, পীর মানি সেরে, তাকলিদ করার সেরে। কারণটা কি জানেন? বলেন তো কারণটা কি? খ্রিস্টানরা জানে এই দেশটা ছিল পৌত্তলিকদের দেশ, এখানে মানুষ মূর্তি পূজা করত। তো আজকে টাঙ্গাইল এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ কেন টুপিওয়ালা? এই হাজার হাজার মানুষ দাড়িওয়ালা কেন? হাজার হাজার মানুষ মসজিদে সেজদা দেয় কেন? ওরা জানে এদের পিছনে খ্যাতমত হলো পীরদের। এই পাক দেশে সর্বপ্রথম দিনের খ্যাতমত কারা করছে? সমস্ত পীরেরা, হক্কানি পীরেরা। তবে বললো ভণ্ড, আর ভণ্ড তো ভণ্ড, অবশ্য কিসের পীর? মুসল্লি জুতা চুরি করে না, জুতা চোর মুসল্লি সাজে। কোন পীর ভণ্ড না, ভণ্ডরা পীর সাজে। মনে রাখতে হবে, কোন মুসল্লি জুতা চোর না, বরং জুতা চোর। কোন হক্কানি পীর ভণ্ড হতে পারে না, বরং ভণ্ডরা পীর সাজে। মনে রাখিয়েন, ভালো মতো বোঝার চেষ্টা করবেন। চরমুনাই চোর ধরা পড়ছে, চোর। এই পাগড়ি পরা, সবুজ পাগড়ি, এরকম দাড়ি, পাঁচ করলে টুপি, লম্বা জামা। আমি বলি, কিরে ভাই তুই এই সুরাতে চুরি করস কেন? বলে হুজুর এখানে যেহেতু এই লেভেলের মানুষ বেশি, আমার চুরি করতে সুবিধা হয়। তা মুসল্লি কি চোর না? চোর মুসল্লি সাজছে। আর কিছু বেয়াকুবরা বলে মুসল্লিরা চোর। বেয়াকুব তুমি, মূর্খ, মূর্খ, মূর্খ। তুমি কি দেখো নাই অনেক সময় পুলিশের পোশাক পরিয়া ডাকাতরা ডাকাতি করে? আর ডাকাতি করার জন্য পুলিশের ভ্যাস ধরছে, অরিজিনাল পুলিশ না। যেরকম মিলিটারি পোশাক পরিয়া অনেক সময় ডাকাতরা ডাকাতি করে, আসলে মিলিটারি পোশাক ধরছে, মিলিটারি না, র্যাবের পোশাক পরে অনেকে অপহরণ করে। তার মানে ও অরিজিনাল র্যাব না, ও র্যাবের পোশাক ধরছে। ঠিক চোর, গুন্ডা, বদমাশ, ভণ্ড পীর বাবারা, ওরা ভণ্ড, ওরা পীরের সাজছে, ওরা ভণ্ড, ওরা কোনোদিন পীর হতে পারে না। এই লামুজহাবি এই সম্প্রদায় এটা খুব মারাত্মক, খুব মারাত্মক। যখনই আপনার কাছে প্রশ্ন করবে যে ভাই হাদিস ও কোরআন মানো, কার অনুসরণ করিও না, যুবকরা শোনো, ওদেরকে বলবা ভাই নামাজ পড়বো কোথায়? মসজিদে। মসজিদ দোতলা বানানো জায়েজ আছে কি নেই? তিনতলা মসজিদ জায়েজ আছে কি নেই? হাদিস দিয়ে প্রমাণ দাও। কথা বলেন না কেন? কয়তলা মসজিদ জায়েজ কি দিয়ে প্রমাণ দাও? হাদিস দিয়ে প্রমাণ দাও। আগে মসজিদে ঢুকাও, মসজিদ ঠিক করো, তারপর উপরে ট্যাঙ্কি, সেখান থেকে পাইপ লাগাইয়া নিচে ট্যাপে উজু করা জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? কথা বলেন না কেন? বেশ ভালো কথা। এখন তোয়াফ করি, তোয়াফ করি 2 তলায়, 3 তলায়, 4 তলায়। এই 2, 3, 4 তলায় তোয়াফ করা জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? সাফা মারওয়ায় দৌড়ে 2, 3, 4 তলায়।
এই 2, 3, 4 তলায় দৌড়ানো জায়েজ আছে কি নাই, কি দিয়ে প্রমাণ দাও? জমানতে পাথর মারি 2, 3, 4 তলায়, এই 2, 3, 4 তলায় পাথর মারা জায়েজ আছে কি নাই, কি দিয়ে প্রমাণ দাও? সব বাদ দেন, মহিষের গোশ খাওয়া জায়েজ, কি দিয়ে প্রমাণ দাও? মহিষের দুধ খাওয়া জায়েজ আছে কি নাই, কি দিয়ে প্রমাণ দাও? জীবনে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? তা সব হাদিসে আমল করবা কিভাবে? কিভাবে করবা? আসলে আমাদের মাথা খারাপ করে দিস, আমাদের মাথা খারাপ করে, একেবারে মূর্খ একটা পড়তেছে, কি পড়তেছে? আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কাউর অনুসরণ করা যাবে না। এইটা পড়লেই বলতেছে আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কাউর অনুসরণ করা যাবে না। এই কথাটা আমার নিজের না আরেকজনের? সেই সময় কি করতে আসো? কি কথা বলেন না কেন? এই কথা তো তার নিজের না, আর একজনের কথা বলতেছে কার অনুসরণ করা, অথচ তখনও আর একজন অনুসরণ, অথচ মুখে বলছে অনুসরণ করা। কত বড় গাধা! এই গাধার কোনো অবস্থা বুঝেন, কোন কোয়ালিটি বুঝেন? আজীব ব্যাপার।